বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি লিখেছেন, আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। কিন্তু কতদিন আমরা মুখ বুজে এসব সহ্য করব? এবার পরিবর্তন অনিবার্য। চিঠিতে তিনি অনুপ্রবেশ, ভুয়ো ভোটার, ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। পাশাপাশি বেকারত্বের বিষয়টিও তুলে ধরেছেন। যুবদের কর্মসংস্থানের বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছে এবং সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিষয়টিও বলেছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থী নির্যাতনের শিকার হয়ে পশ্চিমবঙ্গে আসবেন, তাদের সিএর মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়া হবে সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার অনুরোধ করছি। চিঠিতে প্রধানমন্ত্রী রাজ্যের যে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারের প্রসঙ্গটা উল্লেখ করেছেন। ইতিমধ্যেই 68.5 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। সংখ্যাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ জানে না। সেটা 1 কোটিও হতে পারে বা 1 কোটি ছাড়িয়ে যেতেও পারে। প্রধানমন্ত্রী লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় আজ ভুয়ো ভোটারদের দাপট এবং ভোট ব্যাংকের রাজনীতির কথাও তিনি লিখেছেন। অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশের সমস্যাটা নিয়েও তিনি লিখেছেন। তিনি বলেছেন, এই বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আর সেই বাংলা আজ অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত। এবং ভোট ব্যাংকের রাজনীতি, তোষণ রাজনীতি নিয়েও চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকার যে ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন, সেই বিষয়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ যে বাংলা গড়তে চেয়েছিলেন, সেই বাংলা আজ ভোট ব্যাংকের রাজনীতি, হিংসা এবং নৈরাজ্যে জর্জরিত। তিনি বেকারদের যে যুব সমাজের কর্মসংস্থানের বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এক সময় এই বাংলা, মানে স্বাধীনতার পর এই বাংলা ছিল অর্থনৈতিক দিশারি। সেই বাংলা যুবকরা আজ কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। তিনি বলছেন যে এই অবস্থা থেকে যদি বাংলাকে বের করতে হয়, তাহলে আপনার একটা সুচিন্তিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলছেন, আমার হৃদয় ভারাক্রান্ত, তাই আমি সংকল্প করেছি এই বাংলাকে সমৃদ্ধ এবং শক্তিশালী বিকশিত বাংলা হিসেবে গড়ে তুলব। প্রধানমন্ত্রীর এই চিঠি ইতিমধ্যেই বিজেপি নেতা কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এমনকি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বিভিন্ন বাড়িতে গিয়ে এই চিঠি পৌঁছে দিচ্ছেন। সেই চিঠি এখনো যাদের হাতে পৌঁছায়নি, যারা এখনো সেই চিঠি পাননি, আমার সেই প্রিয় দর্শকদের জন্য আমি সেই চিঠিটা পড়ছি। প্রধানমন্ত্রী লিখেছেন, আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী। তারপরেই তিনি লিখেছেন, জয় মা কালী। আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে পরিচালিত হবে তার গুরু দায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্তের উপর। আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে গড়ে তোলার সংকল্প।
গত 11 বছরে দেশবাসীর আশীর্বাদকে পাথেয় করে জনকল্যাণ এবং সর্বাত্মক উত্তরণকেই অগ্রাধিকার দিয়েছে আমার সরকার। কৃষক ভাইদের কল্যাণ থেকে শুরু করে যুব সমাজের স্বপ্ন পূরণ কিংবা মাতৃশক্তির ক্ষমতায়ন, সর্বস্তরে আমাদের গৃহীত নীতি ও নিরলস প্রয়াসের সুফল আজ দৃশ্যমান। রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরিতা সত্ত্বেও আজ পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত হয়েছেন। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যের 85 লক্ষ শৌচালয় নির্মাণ সম্ভব করেছি আমরা। রাজ্যের শাসক দল যখন দরিদ্র মানুষের অন্নসংস্থান কেড়ে নিচ্ছে, তখন আমরা ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের 2,82 লক্ষ টাকার ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। অটল পেনশন যোজনায় 56 লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্যেও স্বনির্ভর করতে পেরে আমি আজ কৃতার্থ। উজ্জ্বলা যোজনার মাধ্যমে 1 কোটির বেশি পরিবারে রান্নার গ্যাস সংযোগ পৌঁছে দিয়ে মা বোনেদের ধোয়ার জ্বালা থেকে মুক্তি দিতে পেরে আমি ধন্য। যে অন্নদাতারা সারা দেশের ক্ষুধা নিবারণ করেন, আজ পশ্চিমবঙ্গে তাদের নিজেদেরই অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠছে। এমতাবস্থায় কৃষক সম্মান নিধি প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে 52 লক্ষের বেশি কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। স্বাধীনতার পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতির দিশারি, শিল্পায়নের অগ্রদূত। অথচ আজ পশ্চিমবঙ্গের রুগ্ন ও জরাজীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত হয়। গত 6 দশকের অপশাসন ও তোষণমূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। একদিকে কর্মসংস্থানের অভাবে যুব সমাজ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে, অপরদিকে নিরাপত্তার অভাবে আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা আজ শঙ্কিত ও ত্রস্ত। স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা ও নৈরাজ্যে জর্জরিত, যা আমার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ডাক একদা গোটা দেশকে উদ্বুদ্ধ করেছিল। আর সেই পুণ্যভূমি অবৈধ অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সমগ্র ভারত চিন্তিত। কিন্তু আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। আজ দেশের বিভিন্ন রাজ্যে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দরিদ্রের মুখে হাসি ফুটেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে মিলেছে স্বাস্থ্য সুরক্ষা, যুবদের কর্মসংস্থান হয়েছে নিশ্চিন্ত এবং নারীর নিরাপত্তা হয়েছে সুনিশ্চিত। পশ্চিমবঙ্গেও এই প্রগতি ও বিকাশ আজ একান্ত কাম্য। প্রিয় পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার বিনীত আবেদন, আপনারাও এই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনাদের সেবা করার একটি সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন একটি সুযোগ যেখানে কবিগুরুর ভাষায় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, যেখানে দুর্নীতি ও অপশাসন থেকে মিলবে মুক্তি, মা বোনেদের নিরাপত্তা হবে সুনিশ্চিত, ঘরের ছেলে মেয়েদের আর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না, বাংলার সংস্কৃতি ফিরে পাবে তার
হৃত গৌরব। ধর্মীয় হিংসার শিকারে আমাদের শরণার্থী ভাই বোনেরা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এবং অবৈধ অনুপ্রবেশ মুক্ত এক সুশাসন প্রতিষ্ঠিত হবে আমার পশ্চিমবঙ্গে। ভারত মাতার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টাতেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্নের পশ্চিমবঙ্গকে পুনরুজ্জীবিত করতে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 2026-এ এই বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার দৃঢ় শপথ গ্রহণ করি। আপনাদের নরেন্দ্র মোদী। তো প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে সারা দেশ চিন্তিত। সারা দেশ আজ ভাবছে পশ্চিমবঙ্গের এই অবনতির কারণ হিসেবে। তার মধ্যে একটা বড় কারণ রয়েছে এই রাজ্যে অনুপ্রবেশ। আজ পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়েছে, পাশাপাশি জঙ্গি সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদেরও এটা একটা সেফ প্যাসেজ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের এটা নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। এই তামিলনাড়ুতেই ধরা পড়েছে কিছু জঙ্গি, তার ভেতরে একটা বড় অংশই হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের আধার কার্ড, ভোটার কার্ড পশ্চিমবঙ্গ থেকেই তৈরি হয়েছে। মালদায় গতকাল ধরা পড়েছে 2 জঙ্গি সন্দেহে 2 জনকে ধরা হয়েছে। তা পশ্চিমবঙ্গ অপরাধীদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, জানিয়ে সমগ্র দেশ চিন্তিত। কিন্তু আমরা কতটা চিন্তিত? প্রধানমন্ত্রী সেই কথাই বলেছেন যে পশ্চিমবঙ্গের এই অবস্থা নিয়ে সারা দেশবাসী চিন্তিত। কিন্তু আমরা কি সত্যিই চিন্তিত? নমস্কার।